দেখো আজ শুক্রবার সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে হলো। কয়দিন ধরে মামুনির দুধ নেই ঘরে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে দুধ বাজারে চলে গেল। গাড়ি থেকে নেমেই দেখি অনেক কাস্টমার আছে, আর এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তোমরা হয়তো জানো না, ভিডিও করাটাকে আমি একটা ফ্যাশন হিসেবে নিয়েছি। আর এদিকে দেখো মিষ্টি দোকানদাররা কিভাবে দুধ স্টক করছে কিনে। অ্যাকচুয়ালি মিষ্টি দোকানদারদের জন্য পুরো দুধের বাজারটা সিন্ডিকেট হয়ে যায়, আর আমি নেব অল্প দুধ। তার জন্য আমি কার থেকে নেব সে চিন্তায় পড়ে গেল। এখানে যারা দুধ বিক্রি করতে এসেছে সবাই গৃহস্থ করে দুধ বিক্রি করতে আসছে। এখন তোমরা হয়তো বলতে পারো গৃহস্থ করে এত দুধ বিক্রি হয়? সত্যি বলতে এক একজনের 5টা 10টা করে গরু, কারণ দুধের বিজনেস করা এক একজনের একটা নেশা হয়ে গেছে। শুধু আমাদেরই নেই গরু। পরে এক কাকার থেকে দুধ দেখলাম, কিন্তু কেন জানি একটু দুধটা সন্দেহ লাগলো। তাই এই কাকার দুধটা একটু রেখে দিলাম। আর আমি নেব 5 লিটার। তাই ওইরকম ভাবে মিল করে ভাবছিলাম। আর বাজারটা একটু রাস্তার পাশে হওয়াতে একটু যানজট হয়ে গেছে। তারপর দেখি আমাদের বাজারের এক মিষ্টি দোকানদার ভাইয়ের সাথে দেখা। এক গৃহস্থের কাছে দুধ পেয়ে গেলাম ভালো। দুধটাও আমি একটু চেক করে নিলাম। চেক করে দেখি একেবারে 100% অরিজিনাল। আর এদিকে সকাল ধরে অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের ওখানেও কি বৃষ্টি হয় অবশ্যই জানাবে। কিন্তু তারপর আমি প্রথমে 4 লিটার দুধ নিলাম, কেননা এই বাইটের কাছে মাত্র 4 লিটার ছিল। এখানে আবার যার যার বোতল নিয়ে যেতে হয়। আর এখন আমি গাড়িতে উঠে যাব। আর যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখছো এত সুন্দর একটা হাইওয়ে রোড, এই রোডটা কিন্তু চাঁদপুরের হাইওয়ে রোড। তোমরা নিশ্চয়ই চাঁদপুরের ইলিশ মাছের কথা শুনেছো। এটাই হচ্ছে সেই চাঁদপুর রোড। আর এই আইটি ভবনটা নতুন হয়েছিল।